হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু একদিন ফজরের নামাজ পড়া হাঁটি হাঁটি পা পা করে তার গন্তব্যস্থলে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা যখন তার বাসার দিকে রওনা হইয়া গেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে এই যে রাস্তার কিনারায় একটা যুবক গড়াগড়ি দিয়া হাউমাউ হাউমাউ করে কান্দে। এ বন্ধু, এই দৃশ্য দেখা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটার কাছে যাইয়া ডেকে ডেকে ডাক দিয়া বললেন, যুবক, কেন এইভাবে চোখের পানি পালাইয়া পালাইয়া তুমি কান্দ? কোন কারণে কান্দ? কি তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা মারা গেছে নাকি? যুবকটা ডাক দিয়া বললেন, ভাই, আমার মা আমার হায়াতের জিন্দেগিতে মারা যায় নাই। যুবকটাকে ডাক দিয়া বললেন, তাহলে মনে হয় তোমার বাবা মারা গেছে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকটা ডাক দিয়া বললেন, হুজুর, আমার বাবাও মারা যায় নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, তাহলে কেন কাঁদো? কোন কারণে তুমি কাঁদো? তোমার কান্নার কারণ কি? যুবকটা ডাক দিয়া বললেন, এ উমর ভাই, আমার কান্নার কারণ তোমাকে বইলা কোনো লাভ নাই। আমার কান্নার কারণ আমি আমার নবীকে বলবার চাই। এ উমর ভাই, আমাকে কি নবীর দরবারে লইয়া যাইবানি? যুবকটার চোখের পানি দেখা পাষাণ দিলের মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি সাইরা কাঁদে। আর নবীর দরবারে লইয়া যাইয়া আল্লাহর নবীকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, নবী গো, এই যে একটা যুবক রাস্তার কিনারায় গড়াগড়ি দিয়া কান্না করে, তাকে জিজ্ঞাসা করলাম কোন কারণে কান্না করে, কেন কান্না করে? যুবকটা আমাকে বলে নাই। আপনি নবীকে বলবার চাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উমর রে, যুবকটা এখন কোথায়? যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে যখন যুবকটাকে নিয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যুবক, তুমি কেন কাঁদো? কোন কারণে কান্না করো? তোমার কান্নার কারণ কি? যুবকটা ডাক দিয়া বললেন, নবী গো, আমার কান্নার কারণ আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনার কারণে আমার মনে হয় আমি জাহান্নামী হইয়া গেছি। ও নবী গো, আল্লাহর নবী আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই গুনাহ মাফ করবে কিনা? এ বন্ধু, যুবকটা ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ আমার গুনাহটা মাফ করবে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এ যুবক, তুমি কি এমন গুনাহ করছো যেই গুনার কারণে তুমি এইভাবে কান্না করো? যুবক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকটা ডাক দিয়া বললেন, নবী গো, শয়তানের দুখাই পইরা আমি যখন ওই কবরের ভিতর নামলাম, কবরের ভিতর নাইমা ওই মহিলার সাথে যখন আমি জিনা কইরা পালাইছি, ও নবী, জিনা করার পর আমি যখন আমার গন্তব্যস্থলে যাব, এমন সময় আমার পিছন তাইকা কে জানি চিকন কণ্ঠে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, যুবক, তুই এটা কি করলি? কি এমন কাজ করলি? আমাকে তুই নাফাক বানাইয়া দিলি।
আহলিহি, আমার আত্মীয় স্বজনেরা আমাকে একদম পাক পবিত্র কইরা আমাকে কবরের ভিতর যখন নামাইছে, এখন তুই আমাকে নাপাক বানাইয়া দিলে, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গুনাহটা মাফ করবে কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দিয়া বললেন, যুবক তুই আমার চোখের সামনে থেকে চইলা যা, এত বড় গুনাহ করছো, যেই গুনাহ আল্লাহ তোমার মাফ করবে কিনা আমি জানি না, আমি নবী জানি না, তুই আমার সামনে থেকে চইলা যা। যুবকটা একটা দৌড় মাইরা বন্ধু যুবকটা একটা পাহাড়ের উঁচু টিলাই চইলা গেছে। পাহাড়ের উঁচু টিলাই যাইয়া আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া যুবকটা এমন ভাবে কান্না করছে, কিছুদিন পর এক বন্ধু কিতাবের লেখক আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর লেখে, যুবকটা একাধারে 40 দিন পর্যন্ত ওই পাহাড়ের উঁচু টিলার ভিতর চোখের পানি পালাইয়া এমন ভাবে তওবা করছে, ওই তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও ওই যে যুবকটাকে যে তারাইয়া দিছে, ওই যুবকটাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ কইরা দিছে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ভিতর আজকে এই চন্নাপাড়া এলাকার মানুষদেরকে 2 নং সিএমবি এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনার পরে যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমতের কুলে তুইলা নিব।